হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এঁকে দেখাবো সরস্বতী পুজোর স্পেশাল আলপনা। আর এর জন্য প্রথমে উপরে দুটো লাইন টেনে নিতে হবে এবং সেই মাপ করেই নিচে অমনিভাবেই আরও দুটো লাইন টেনে নিতে হবে। এরপর লাইনগুলির মাঝের যে খালি অংশটা আছে সেখানে একটা জিগজ্যাগ লাইন এঁকে নেব। এরপর মাঝের এই খালি অংশটাতে আমি পদ্মফুল এঁকে নেব। আর এখানে একটু লক্ষ্য করুন আমি পদ্মফুলের পাপড়িগুলো কিভাবে আঁকছি। এর আগেও আমি সরস্বতী পুজোর স্পেশাল হংসের আলপনা এঁকেছি, আপনারা চাইলে ওই ভিডিওটা গিয়ে দেখতে পারেন আমার চ্যানেলে। এছাড়াও আমি আমার চ্যানেলে অনেকগুলো আলপনা ক্লাসের ভিডিও আপলোড করেছি, আপনারা চাইলে ইজি টিউটোরিয়াল ভিডিওগুলো গিয়ে দেখতে পারেন। এখানে আরও একটা কথা বলে রাখি, আমি এই আলপনাটা তুলি দিয়ে আঁকছি, কিন্তু আপনারা এই আলপনাটা চাইলে কাপড় কিংবা তুলোর সাহায্যেও আঁকতে পারেন। এরপর পাপড়িগুলোকে ধরেই আমি এই ধরনের লাইনগুলো এঁকে নিয়েছি। আর এখন আমি যে রঙটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাশ কালার। আর এই রঙটা বানানোর জন্য আমি সাদার সাথে একটু পরিমাণে কালো রঙটা মিশিয়ে নিয়ে বানিয়েছি। এই আলপনাটা আঁকার সময় আমি একটা টিপস দিয়ে রাখি যে ভরাট করার সময় সোজাসুজি ভরাট করবেন না, আগে অবশ্যই এই লাইনগুলো টেনে নেবেন, না হলে কিন্তু আঁকার সময় ভুল হয়ে যাবে। এবং তারপরেই ভরাটের কাজটা করবেন, যেমন আমি এখানে এভাবে করছি। আলপনায় কালার কম্বিনেশন এবং কালার ব্যালেন্স খুবই ইম্পর্ট্যান্ট একটা বিষয়। আলপনায় সাদা ছাড়া অন্য কোনো রং ব্যবহার করার কথা ভাবলে একটা কথা অবশ্যই মাথায় রাখবেন যে ব্যবহার করা রঙের সংখ্যা যেন খুবই লিমিটেড হয়। এতে কোন পোর্শনে কোন রংটা ব্যবহার করবেন সেটা বুঝতে সুবিধে হবে এবং কালার ব্যালেন্সটাও খুব সহজে করে ফেলতে পারবেন। এরপর পদ্মফুলের এই মাঝের খালি অংশটাতে ইয়েলো অকার কালারটা দিয়ে আমি ভরাট করে নেব। আবারও বলি, ভরাটের কাজ করলে অবশ্যই আউটলাইনটা আগে করে নেবেন এবং তারপরে ভরাট করবেন। যেমন দেখুন আমি এখানে করছি, প্রথমে আউটলাইন করে নিচ্ছি এবং পরে সেটাকে ভরাট করে নিচ্ছি, এতে ভুলের সম্ভাবনা অনেকটা কম হয়। এখানে ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আপনাদের যদি আমার কাজ ভালো লাগে তো প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওটিকে লাইক করে দেবেন। আর আপনাদের যদি আলপনা রিলেটেড কোনো কোয়েশ্চেন থাকে তাহলে কমেন্ট সেকশনে গিয়ে জিজ্ঞেস করতে পারেন, আমি চেষ্টা করব আপনাদের কোয়েশ্চেনের উত্তরগুলো দিয়ে দেওয়ার। এরপর দেখুন পদ্ম ফুলের ঠিক সেন্টারের যে অংশটা আছে তার ঠিক নিচেই একটা করে বড় ডট অ্যাড করে দিতে হবে। প্রথমেই বড় ডটগুলো অ্যাড করা হয়ে গেলে তারপরে ছোট ডটগুলো অ্যাড করবেন। পর আমার চ্যানেলে সরস্বতী পুজো রিলেটেড থিম মেনে অনেকগুলি ভিডিও পরপর আসতে চলেছে, আপনাদের সুবিধে মতো যেটা আপনাদের সহজ মনে হবে সেটা আপনারা শিখে নিতে পারেন এবং সরস্বতী পুজোর মণ্ডপে সেটা আঁকতে পারেন। আর এখানেই আমার ভিডিও কমপ্লিট হয়ে গেছে। আপনাদের সকলকে জানাই সরস্বতী পুজোর অগ্রিম শুভেচ্ছা। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।